হ্যালো ভিউয়ার্স, এই হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে উপস্থিত হয়েছি সাফিনা পার্কে। সাফিনা পার্কের বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। এখানকার পরিবেশ, পরিস্থিতি এবং কি কি রয়েছে এই সাফিনা পার্কে তা দেখতে চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই পার্কের বিনোদন কেন্দ্রে কতগুলি রাইডস রয়েছে, রিসোর্ট বিস্তারিত থাকবে এই ভিডিওতে। স্থান এটি একাধিক, অর্থাৎ আমরা অলরেডি তিনটি ডাইনোসর দেখলাম এবং তার ডান পাশে বেশ কিছু দোকান রয়েছে, শপ রয়েছে, যেখানে আপনারা ফুচকা টুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার আয়োজন রয়েছে, খাবার খেতে পারবেন। এখানে রয়েছে গোসলের ব্যবস্থা। এর টিকিট কত? 100 টাকা টিকিট। 100। কতক্ষণ সময়? আনলিমিটেড। আমরা সুইমিং পুলটা দেখতে পাচ্ছি। সুইমিং পুলে 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো সময় কাটাতে পারবেন এখানে। সবাই নিজের মতো করে এনজয় করতে পারছেন, গোসল করতে পারতেছেন। এখানে বাম পাশ দিয়ে আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি আরেকটি ডাইনোসর। বাহ, ইমেজ লড়াচ্ছেন, বাহ, অনেক সুন্দর। ডাইনোসরগুলোকে জীবন্ত প্রাণবন্ত করে তোলা হয়েছে। Million years old. My, that's a lot of birthdays, isn't it? Do dinosaurs like cake? Do you think? One thing I do know is that dinosaurs were very specific in what they liked to eat. My friend, the very tall Brachiosaurus, whom you met on the way in today, he is very fond of salads. I even caught him once. ভূতের ঘর, স্পিডবোট, মসজিদ, খাবার হোটেল, কনফারেন্স রুম, টয়লেট। করা হয়েছে প্রাকৃতিক পাহাড় এবং দেখতে পাচ্ছি একটি স্পাইডারম্যান দাঁড়িয়ে রয়েছে। এটি ভূতের ঘর, ভূতের ঘরের ভিতরে প্রবেশদ্বার এটি। সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট বিশেষ আকর্ষণ যা যা রয়েছে, প্রথমে দেখতে পাবো আমরা ডিজিটাল 9D মুভি, ভূতের ঘর, লাইন বিহীন ট্রেন, লেক স্পিড বোট, ডাইনোসর ওয়ার্ল্ড, ম্যাজিক মিরর, হানিমুন কটেজ, ওয়েভ পুল, সুইমিং পুল, ওয়াটার স্পাইডার, কিংস পুল, পাহাড়ি ঝর্ণা, সার্কাস সুইং, রোলার কোস্টার, ফানি রাইডার ও অন্যান্য অনেক কিছুই। এখানে পরিদের সমারোহে
পিকচার নির্মাণের জন্য নির্মিত হয়েছে এটি। সবুজ ছায়ায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে নির্মাণ করা হয়েছে এই সাফিনা পার্কটি। এটির অবস্থান গোদাগাড়িতে। আমরা প্রতিটি রাইডস থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধাদের পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্যই নির্মাণ করা হয়েছে অনেক ধরনেরই রাইডস, যা আমরা প্রতিটা জিনিসই এখান থেকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করছি। স্পিড বোট উপরে পুকুরটি আমরা দেখতে পাচ্ছি, এরপরে একটি বড় কাতল মাছের নির্মাণ করা হয়েছে। সুন্দর ময়ূরের ভাস্কর্য পুকুরটির প্রবেশদ্বারে, যা অনেক সৌন্দর্য গড়ে তুলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আরও সৌন্দর্যভাবে নির্মাণ করা হয়েছে এই সাফিনা পার্কটি। রাজশাহী থেকে পশ্চিমে অবস্থিত গোদাগাড়ির মধ্যে এটির অবস্থান। দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে তার মনোরঞ্জন বাচ্চা কাচ্চাদের নিয়ে সময় অতিবাহিত করে থাকেন। তবে শুক্রবারের দিন সবচেয়ে বেশি মানুষ হয়ে থাকে, যা এটা প্রমাণ আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা আজকে দিনটি হচ্ছে শুক্রবার। এখানে নামাজের ব্যবস্থাও রয়েছে, শুক্রবারে নামাজের দিনে নামাজও পড়া যায়। প্রাকৃতিকভাবে গড়ে তোলা হয়েছে পাহাড়। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে মানুষ অনেকে উঠে ছবি সংগ্রহ করছেন। তার স্মৃতিতে আর অনেক নির্মাণ করা হয়েছে ফ্রেম, ছবি তোলার ফ্রেম। সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এখানে নির্মাণ করা হয়েছে কিছু রিসোর্ট, সুন্দর কাঠের তৈরি, যেটা আমরা আসলে বরিশাল চাঁদপুরের দিকে এই ধরনের দেখে থাকি। সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে কাঠের নির্মিত রিসোর্ট। চামেলি, চন্দ্রমল্লিকা, দোলন চাপা, জেসমেন, বিভিন্ন ধরনের রিসোর্টের নামও দেওয়া হয়েছে। চামেলি অলরেডি কাঠের বাড়ি দেখে তার পাশ দিয়ে ঠিক নদীর মতো করা হয়েছে। পানি, পুকুর, চারিদিক মাঝখানে প্রাকৃতিক পাহাড় হিসেবে নির্মাণ করা হয়েছে। এগুলিতে স্পিড বোট নিয়ে ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা, সেরকম সুব্যবস্থাও করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো তাদের বিনোদন কেন্দ্রে প্রাকৃতিক যে নির্মাণাধীন সৌন্দর্য উপভোগ করছেন। এই পাহাড়ের সাথে আমরা একাধিক ব্রিজ দেখলাম এবং স্পিড বোট দেখতে পাচ্ছি। যে স্পিড বোট, এই স্পিড বোট নিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন। আর এদিকে ডান পাশে আরও বেশ কিছু নির্মাণাধীন চলমান রয়েছে বিভিন্ন ব্রিজ। স্পিড বোট, সুন্দর একটি ছাতা দেওয়া হয়েছে এবং ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। মাধবী, ধানসিঁড়ি, মনপুরা, বেশ কিছু বসার স্থান রয়েছে, তার নামকরণও করা হয়েছে এই ডাইনোসরগুলি। এবং ডান পাশে একটি প্রাকৃতিক সৌন্দর্যের ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। ডাইনোসরের ভয়ঙ্কর আওয়াজ, সুন্দর একটি ব্রিজ। সম্ভবত এটি পানির ঝর্ণার জন্য নির্মাণ করা হয়েছে, বন্ধ রয়েছে। এটির অবস্থান ডান পাশে, ঢুকে বাম পাশে, প্রবেশদ্বার থেকে ঢুকে বাম পাশে সুন্দর ডাইনোসর দেখতে পাচ্ছি। আজকে এই সাফারি পার্কের ভ্রমণের মোটামুটি তথ্য তুলে ধরলাম।
প্রবেশদ্বার থেকে শুরু করে ভিতরের যে সমস্ত জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসই তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার উপস্থাপনায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আমাকে আমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি আপনার আজকের এই ভিডিওটি দেখতে কেমন লেগেছে তা মতামত দিতে ভুলবেন না। আপনাদের মন্তব্য, উৎসাহ উদ্দীপনা আমাকে আরও উৎসাহিত করে তুলবে। এই হচ্ছে মেন গেট, আমি এখানে শেষ করছি। ভালো